gentle. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ দ্য ডেলি গ্লো। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। জামাই ষষ্ঠী তোমাদের কীরকম কাটলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। আমি তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই যে আমার এখানে পকলি উঠো পয়সে মামা, ও মামা উঠো পয়সো। গুড মর্নিং মা। সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি এখনো হয়নি, তবে মেঘ করে আছে ভালোই। আমি 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 বলো বলো। সকাল থেকে এরকম মেঘ 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 করে আছে, আকাশটার কি অবস্থা। না বৃষ্টি হচ্ছে না কিছু, না গরমটাও কমছে, আজকে আবার দেখছি গরমটাও আছে। দূর বাবা। আর আমাদের এখানে তো ব্যাক টু ব্যাক অনুষ্ঠান লেগেই রয়েছে। এই জামাই ষষ্ঠী গেল, কালকে আবার তরিতের বার্থডে। তো ঘরোয়াভাবেই হবে, দিদি ভাইরা আছে, আমরা আছি, এই কজন মিলেই হবে। কিন্তু তাও বাড়িতে একটু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো অনুষ্ঠান মোটামুটি চলছে এখন আমাদের বাড়িতে। কি হলো, ঘুমো হলো? কোয়ে 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 মা, কোলে কোলে কোলে, ওই বাবা কোলে উঠতে হবে, মামা কোলে উঠতে হবে নাকি? গুড মর্নিং বলো, এদিকে তাকাও। গুড মর্নিং বলো। বলতে হয়, এই তো বললি, বল। সবারই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট। আর এই যে আজকে পরোটা, ঘুগনি আর সুজি আর স্যালাড। পটাপট করি, তারপরে কাজ আছে। পেছনে সব খেলা করছে। এই যে আমার নিচে কাজ একটু হলো, এখন যাচ্ছি ওপরে। ওপরে বিছানা টিছানা গোছানো বাকি আছে। তুলতুলি ও দাদু ভাইয়ের সাথে খেলছে, দাদা ভাই আছে, গুলাই এসেছে। গুলাই হলো আমার জায়ের মেয়ে, তো নিজের না, জ্যাঠুতো জায়ের মেয়ে। তো খেলছে সব। উইকেন্ড তো শেষ, সুরজিৎ দা তরি সব অফিস করছে, দেবদা চলে গেছে অফিসে, আমাদেরও সব কাজের একদম প্রপার শুরু। এই হেয়ার একদম টাই করে বেঁধে নিয়েছি। আর আমার ঘরের যদি কেউ অবস্থা দেখে সে ভয় পেয়ে যাবে। এইখানে একটু জামা কাপড় সোফাতে, এইখানে একটু জামা কাপড়, এইখানে ওর ব্যাগ, আর এই হলো বেডের অবস্থা। চুটকি মারবার ঠিক হয়ে যাবে না, চুটকি মারবার ঠিক হয়ে যাবে না, ঠিক করতে হবে এটাকে। তো আগে বেডটা ক্লিন করে নিই, সোফা টোফা দুপুরে ক্লিন করবো। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. হলো বেড ক্লিন করা, এবার নিচে যাচ্ছি, গিয়ে একটু ফল কাটি, সবাই একটু ফল টল খা, তারপরে খেতে খেতে তো দেরি আছে এখনো, ফল কাটি। হাই, কি ব্যাপার, কে আসছে? তুমি আসছো? এই যে গুলাই দিদি, হাই করে দাও, হাই করো, হাই। এই তো বেটু চলে এসেছি, সবাই চ নিচে চ। ফল তো কাটবো ভাবলাম, কিন্তু মা বললো যে ফল কাটতে না। কেন 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 ফল কাটবো না কেন? দুধ আম খাবো বলে এখন ফল খাবো না? কখন খাবো দুধ আম? দুপুরেও খেতে পারো, রাতেও খেতে পারো। ও, এই জন্য আজকে ফল খাওয়া হবে না। কিছু বলবে? কি খাচ্ছ তুমি? আঙুর। তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? আঙুর। তুমি কি খাচ্ছ? আঙুর। সবাই এখানে আঙুর খাচ্ছে, দুধ আম পরে খাওয়াবে, তাই তো? ওকে। এইখানে সব বসে বসে আড্ডা হচ্ছে। কি হলো? ওয়াও, কি ভালো লাগছে। ও তুই চশমা ওরা চব্বা? পিপি পড়েনি, মাম্মা পড়েনি। কে 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 বসেছে? পিপির কোলে দাদা ভাই, দাদা ভাইয়ের কোলে ও বাবা, লাইন দিয়ে চশমা পড়েছে সবাই। পিপির কোলে দাদা ভাই, দাদা ভাইয়ের কোলে বনু। আর কে পড়েছে? কে কে পড়েছে চশমা বলো? দিয়া পড়েছে? দিয়া চশমা পড়েছে? লাঞ্চ মোটামুটি সবারই কমপ্লিট। লাস্ট ব্যাচে বসেছি আমি, ও, ছোটদি ভাই, মা আর টাটুর মোটামুটি অর্ধেক খাওয়া হয়ে গেছে। খেতে বসেছি তো। এই যে
সবার এখন লাঞ্চ টাইম চলছে, আর আজকে মেনুতে অনেক কিছু আছে। ভাত, আলু সেদ্ধ, পুঁই শাকের তরকারি, মাছের মাথা দিয়ে মোচা, এখানে ডাল কই, ডাল আর লোটে মাছ, ওই তেঁতুলের লোটে মাছ। ভাত দেবো? আর খাওয়া দাওয়া চলছে। একটুখানি এক চামচের হাফ দিয়ে বসলাম। খেটে নিয়ে একটু আজকে রেস্ট তো হবে না, ওপরে সোফাটা গন্ডগোল হয়ে আছে। তারপর ভাবছি একটু কেক বানাবো, কালকে তোর জন্মদিন, তো একটুখানি ভাবছি কেক বানাবো। মনিকা দুটো ভাত দেবো? না না, কি হয়েছে? তুমিও বানাবে আমার সাথে কেক? স্কুলের হোমওয়ার্ক আচ্ছা ঠিক আছে। মার দিয়ে দাও। এই যে লাঞ্চ কমপ্লিট করে এখন আমাদের আইসক্রিম খাওয়া হচ্ছে, আর এইটা এখানে দাঁড়িয়ে থেকে বদমাইশি করছে টাক। এই যে দাঁড়িয়ে বদমাইশি করছে। আইসক্রিম খাওয়া হচ্ছে, শুধু সুরজিৎটা খাবে না, বাদ বাকি সবাই খাবে। বলে যাবে রাইট। কটা হলো? এই যে আমি সবাইকে কেটে কেটে দিলাম, আর টাটু সবাইকে দিল। আর এখানে দেখো, রাখো না, রাখো। কি করছো তুমি? কি খাচ্ছ? আইসক্রিম। রাখো না, রাখো, বিছানায় রাখো। ভালো টেস্টি? হ্যাঁ মা, কি গো টেস্টি? এই যে কেকের প্রিপারেশন হচ্ছে, আর ইনি আমাকে হেল্প করছে প্রিপারেশন করতে। এখানে ডিম দিয়েছি, চিনি আর কি দিলাম দাদু, দুধ, এটা দিয়েছি। এটা দিয়ে ব্লেন্ড করবো, করে ব্যাটারটা রেডি করে তারপরে ময়দা দিয়ে ফেটাবো। ওকে, ময়দা নাও, দাও নাও, দাও দাও, অল্প করে দেবে, ঠিক আছে? দাও 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 না, ব্যাস টেনে নাও, ওটা টেনে নাও। ভেরি গুড, আমাকে হেল্প করছি। এই যে সুন্দর আমাদের এটার ব্যাটারটা রেডি হয়েছে। এর মধ্যে এবার ময়দা, ভ্যানিলা এসেন্স এগুলো দেওয়ার, ওগুলো দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। নাও 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 নাও, ভালো করে এটা বের করো, ঠিক আছে? করো ভালো করে, ভালো করে, একটু যেন ডালা ডালা না থাকে, প্রপার যেন হয়। হ্যাঁ, লিকুইড হয়ে যায় যেন। আমি আরো জিনিস দিচ্ছি এর মধ্যে, হ্যাঁ ছাড়া ভ্যানিলা এসেন্স দিয়ে দিই। নাও ব্লেন্ড করো, ব্লেন্ড করো, ব্লেন্ড করো। এবার কি দেবো? বেকিং পাউডার, তাই তো? নাও, না না, বেশি দিলে পরে বেশি হয়ে যাবে। ভালো করে প্রপার যেন লিকুইড হয়। আর এটা পড়ছে, স্লো 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 স্লো। আর এটা দেবো বেকিং সোডা। এদিকে দেখি, ভালো করে। না দেবো না, ওটা দেবো না। খুব এক্সাইটেড, মামুনিকে হেল্প করবো, মামুনিকে হেল্প করবো কেক বানাতে, খুব এক্সাইটেড। আর কি দেবো? কাজু, পেস্তা পরে দেবো। এটা ব্লেন্ড করে দাও, এটা ব্লেন্ড করে ভালো ভালো, স্লো স্লো, আস্তে আস্তে থাকবে যেন না পড়ে, ঠিক আছে? চলো ছাড়বো, সত্যি তো? চলো তাড়াতাড়ি ঢালো, নাহলে ডাকি না হলে এক জায়গাতে সেই কাজগুলো সব পড়ে যাবে। ঢালো ঢালো, একদম ঢেলে দেবো। হবে না এখন, না এখন, এবার ঢালো। হ্যাঁ, ঘুরি ঘুরি ঢালে পরে সব জায়গাতে কাজগুলো পড়বে, বুঝলে? দেখি চেষ্টা দিই। ও এখন মামুনিকে হেল্প করছে বানাতে, কেক বানাতে, তাই তো? এই যে ব্যাটার রেডি, দিলাম মাইক্রোওভেনে। কেক সময় লাগবে, এই যে এখানে দেখাচ্ছে টাইম, 1 ঘন্টা মতো সময় লাগবে। 55 মিনিটটা হোক, আমি একটুখানি গিয়ে গিফট কিনে নিয়ে আসি। গুড আফটারনুন এভরিওয়ান, রেডি হয়েছি, বেরোচ্ছি গিফট কিনতে। গিফট কিন্তু শুধু একা তরিতের জন্য কিনবো না, বাবার জন্যও কিনবো। মানে কালকে তো তরিতের জন্মদিন, আর শ্রাবণ মাস হলো আমার শ্বশুরমশাইয়েরও জন্ম মাস। তো মা বরাবরই দুজনের একসাথে জন্মদিন ধরতো, তরিতের আর বাবার একসাথে, একই সাথে খেতে দেওয়া, একই রকম রান্না, একই রকম সমস্ত কিছু সেলিব্রেট হতো। তো আমি এখন বেরোচ্ছি, সেই কখন ভেবেছি যে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু কাজ করতে করতে এটা সেটা করতে করতে সেই দেরি হয়ে গেল। এখন বাজে 5টা, আবার আসবো দুলদুলিকে আবার খাওয়াবো। ওদের দুজনের জন্যই একটা একটা টি শার্ট কিনবো, তরি তো বলেছে একটু ব্ল্যাকের মধ্যে দিয়ে কিনতে। তো দুজনের জন্য একটা একটা টি শার্ট কিনবো, কিনে নিয়ে চলে আসবো। তরি তো অফিস করছে, তো যাবে না, পুকুলি ঘুমোচ্ছে, সবাই মোটামুটি আছে।
তো এখন আমি একাই বেরোচ্ছি। গাড়িটা রাখলাম সাইকেল গ্যারেজে, এবার যাচ্ছি। এখানে অনেকগুলি পরপর দোকান আছে, তো একটা থেকে নিয়ে নেব। দেখো কে এসেছে, চলে এসছে। আমি ওয়েট করছিলাম ওর জন্য আসার জন্য। তো এমনিতে কিছুই আমার পছন্দ হচ্ছে না, যেটা দেখছি এটা নেবো ওটা নেবো সেটা নেবো, কিছুই পছন্দ হচ্ছে না। তো এ এসছে আমাকে ডিসাইড করে দিতে, র্যাপিডো করে চলে এসছে। এখন দেখি কিনা ফাটাফাট বাড়ি যায়। এই হলো কেনা, ও আগে চলে গেছে। বাবা যা সাউন্ড, ও আগে চলে গেছে গাড়ির কাছে, এবার আমি যাচ্ছি। কি গো তুমি কি খাচ্ছ? মামা কোথায় গেছিল? বেউ করতে গেছিল নাকি? কোথায় যাচ্ছিস তুই? কি দিবি? কি হয়েছে? ও মাম্মা, বাড়িতে তো এসেছি। বাড়িতে এসে দেখলাম যে মা তুলতুলিকে খাইয়ে দিয়েছে। আমি এসেছি রান্নার প্রিপারেশন করতে, পুকুরেরও খাবার করব, আমাদেরও খাবার করব। আর এই যে কেক আমাদের সুন্দর হয়েছে একদম, কালকে এটা কাটা হবে, ফ্রিজে রেখে দেবো এখন। আর আজকে ডিনারে হবে বড়ার ঝাল আর ডিম সেদ্ধ, যে ডিম ভাজা খাবে ডিম ভাজা আর ভাত। দিদিভাই, ছোটদিভাই, বড়দিভাই কেউই বাড়িতে নেই, সব গেছে শপিংয়ের। এই যে রান্না আমার কমপ্লিট, ডাল, বড়ার ঝাল, ডিম সেদ্ধ, আর এখানে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ ভাজা আছে, এটা দিয়ে আলু ভাতে আর পটল ভাতে মাখা হবে। করে খেয়ে আগে পুকুরকে খাবো, তারপর আমি খাবো। আর এই যে দুধের আম, আর এই যে দুধ আজকে খাওয়া হবে রাত্রেবেলা। দেখো ঘড়িতে এখন কটা বাজে, 11:30। আর এখানে বাপ বেটির এখন ক্রিকেট খেলা চলছে। কি অবস্থা, মানে সত্যি। ওই দেখো আবার ফুটবল নিয়ে এসেছে খেলতে। এই তুই ঘুমোবি না? এই কটা বাজে, মেয়ে কি ঘুমোবে না? দেখো দেখো দেখো, ও ব্যাট করবে। ও ভগবান, এই ঘুমোতে চলো। কি গো, মেয়ে কি ঘুমোবে না? না কি দুজন মিলে এখন ক্রিকেট খেলা? 11টা 11:30 বাজে। চলো চলো চলো। কোন বেবিরা এত রাত অব্দি জেগে থাকে? আরে চলে যাই তাহলে, এসো এসো। না কি দুষ্টুমি হচ্ছে? জাগো, মেয়েকে নাও গো। হ্যাঁ, বাবার আর ঘাড়ে ব্যথা হয়ে গেছে। এই মামা, কালকে বাবার হ্যাপি বার্থডে হবে, তখন আমরা অনেক মজা করবো। বলে দে হ্যাপি বার্থডে, বলে দে। আরে হাম্পু দিয়ে দাও, বাবাকে একটু আদর করে দাও, এটা হাম্পু দিয়ে দাও। দাঁড়াও, ও তোমাকে হাম্পু দেবে তো। আমার সোনা মামা। চলো। পুকুলি ঘুমিয়ে পড়েছে আর নিচে সবাই বসে বসে ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখছে। আমি এখন পায়ে একটু তেল মাখবো, সর্ষের তেল। যখন আমি খুব টায়ার্ড থাকি বা পাটা একটু ব্যথা হচ্ছে এরকম মনে হয়, তো আমি সর্ষের তেল মেখে নিই। ছোটোবেলায় তো মা মাখিয়ে নিত, সেই অভ্যাসটা এখনও যায়নি। যখন খুব ক্লান্ত থাকি একটু মেখে নিই, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। আর তেল মাখলে কি হয়, যত পাটা ব্যথা ট্যাথা যদি হয় না, সেটা কমে যায়। আমার তো হয় এটা। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা কারা কারকম তেল মাখতে ভালোবাসো। মানে অয়েল ম্যাসাজ, বডি ম্যাসাজ যেটা করে সেটাই, কিন্তু আমি সর্ষের তেল দিয়ে মাখি। কথায় বলে যে সর্ষের তেল মাখলে পরে ব্যথা বেদনা কম হয়। আমাদের তো অনেক আম দুধ খাওয়া টাওয়া হলো। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা কারা এরকম আম দুধ খেয়েছো অম্বুবাচীতে। কালকে তো তরিতের বার্থডে, ঘরোয়াভাবেই বার্থডে সেলিব্রেট হবে। এনিওয়ে, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডেইলি গ্লো। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে পজিটিভ। বাই।